নমস্কার বন্ধুগণ আজকে একটি কমেন্টসের রিপ্লাই ভিডিও আমি নিয়ে এসেছি। খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও বানাতে চলেছি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। একজন কনভার্টেড পণ্ডিত কমেন্টস করে কি বলেছেন আমাকে। প্রথমে আপনারা কমেন্টসটি দেখে নিন। এই যে কমেন্টস, আমার পোস্টের ওপরে ইনি এই কমেন্টসটি করেছেন। আমি বলেছিলাম যারা নিজের বাবাকে চিনতে পারে না তারাই হলো কনভার্ট। তো এই কনভার্টেড পণ্ডিত আকাশ টুডু এই তিনজন মহাপুরুষের উদাহরণ দিয়ে আমার মুখটিকে বন্ধ করার প্রচেষ্টা করেছেন। তো বন্ধুগণ, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন এই কনভার্টেডরা কত বাজে বাজে গালি দিয়ে আমার মুখটি বন্ধ করার চেষ্টা করে থাকে। তবে ইনি অভিনব একটা পন্থা ইউজ করেছেন যে দিলীপ সোরেনের মুখ বন্ধ করতে গেলে উদাহরণ আনতে হবে। তো যাই হোক, খুব ভালো কথা, খুব ভালো উদাহরণ নিয়ে এসেছেন। কিন্তু আমি এই আকাশ টুডুকে বলে দিচ্ছি, আপনি নিজেকে জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু ভিতর থেকে আপনি জ্ঞানী নন। কারণ যে তিনজনের উদাহরণ আপনি নিয়ে এসেছেন, এই তিনজনের ইতিহাস আপনি জানেন না, জীবনী আপনি জানেন না। তো বন্ধুগণ, প্রথমেই আমি ডক্টর V.R. আম্বেদকর নিয়ে দু কথা বলবো। তো আকাশ টুডু, আপনি জানুন ডক্টর B.R. আম্বেদকর সম্বন্ধে। ডক্টর B.R. আম্বেদকর কে ছিলেন? সংবিধানের জনক আমরা বলে থাকি। ইনি গণ পরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। সংবিধান ইনি একা লেখেননি। সংবিধানে গণ পরিষদে 389 জন সদস্য ছিলেন। পরবর্তী সময় সেটি কমে গিয়ে 299 জনে চলে আসে। তো যাই হোক, ডক্টর B.R. আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটা ঠিক। কিন্তু উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেননি। আজকে উনি বৌদ্ধ ধর্ম কেন গ্রহণ করেছিলেন সার্চ করলে দেখা যাবে যে ওনার নাকি হিন্দু ধর্মের বর্ণপ্রথা পছন্দ হয়নি, যার কারণে উনি হিন্দু ধর্মটাকে ত্যাগ করে চলে গেছেন। উনি যে ভুল করেছিলেন আজকে আমরা তার প্রমাণ পাচ্ছি। আজকে যদি ব্রাহ্মণরা ভুল হতেন তাহলে ডক্টর B.R. আম্বেদকরকে আজকে আমরা চিনতে পারতাম না। কেন কথা বলছি? আজকে ডক্টর B.R. আম্বেদকর পড়াশোনা শিখেছেন একজন ব্রাহ্মণ শিক্ষকের কাছ থেকে, আর সেই ব্রাহ্মণ ওনাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন। আপনি ভালো করে স্টাডি করুন। বরোদার মহারাজ সয়াজিরাও গাইকোয়াড় আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন। উনিও ছিলেন হিন্দু রাজা। আজকে উনি বর্ণপ্রথা বিরোধিতা করছেন, কিন্তু আপনারা দেখবেন সংবিধানে উনি বর্ণপ্রথায় স্ট্যাম্প মেরে দিয়ে গেছেন। আজকে উঁচ নিচ ব্যাপারটা উনি সংবিধানে ঢুকিয়েছেন, আজকে যার জন্য আমাদের মধ্যে লড়াই হচ্ছে। অর্থাৎ আজকে আকাশ টুডু যদি আমার সঙ্গে লড়াই করছে, তার জন্য দায়ী ডক্টর B.R. আম্বেদকর। উনি বর্ণপ্রথায় স্ট্যাম্প মেরে দিয়ে গেছেন, যার কারণে আজকে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। ডক্টর B.R. আম্বেদকর আদিবাসীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে গেছে, কিন্তু আপনি দেখুন আর্টিকেল 25 দ্বারা আমাদের মধ্যে একটা বিবাদও সৃষ্টি করে দিয়ে গেছে, যার কারণে আমি আর আপনি আজকে লড়াই করছি। আজকে আমরা ফেসবুকে আপডেট রয়েছি, আপনি রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন তো যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে তারা আজকে হিন্দু ধর্মকে টার্গেট করছে, গালিগুলোজ করছেন হিন্দু ধর্মের ঠাকুর দেবতাকে। আজকে আপনি আপনার মতো যারা আদিবাসী সমাজটাকে ত্যাগ করে বিদেশি ধর্ম গ্রহণ করেছে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, আপনারা কি করছেন? আদিবাসীদের ঠাকুর দেবতাকে গালি দিচ্ছে। আজ আপনারা বিদেশি ধর্মটাকে গ্রহণ করেছেন উন্নতি করার জন্য নয়, শিক্ষিত হওয়ার জন্য নয়। আপনি আর একটু স্টাডি করুন, তারপর বুঝতে পারবে। যদি উন্নতি করার জন্য আপনারা ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম নিয়েছেন, বিদেশি ধর্ম নিয়েছেন, তাহলে উন্নতি আপনাদের কোথায়? স্বাধীনতার পর থেকে বহু আদিবাসীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু কোথায় তাদের উন্নতি বলুন? আজকে আমি ধর্মান্তরিত হয়নি, আমার ধর্মতে থেকে আজকে আমি দুটো চাকরি করছি, একটা চাকরি ছেড়ে এসে আর একটা চাকরি করছি। কিন্তু আপনি কি করছেন বলুন? আপনি নিজের দিকে তাকান, প্রকৃতকে আপনি নিজের ডেভেলপমেন্টের জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন বলুন? ডক্টর B.R. আম্বেদকরকে আমিও শ্রদ্ধা করি, কারণ আমাদের এসটিদের জন্য উনি সংরক্ষণের সুবিধাটা করে দিয়ে গেছে বলে আজকে আমি ডেভেলপ করতে পেরেছি। এটা সত্যিটাকে আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি বলুন তো, এই সংরক্ষণের ব্যবস্থা ছিল অনলি 10 বছরের জন্য, কিন্তু আজকে সেটা বেড়ে গিয়ে 80 বছরে দাঁড়িয়েছে। এই 80 বছরে আমাদের আদিবাসীরা আমরা কতটা ডেভেলপ করলাম বলুন? আপনারা বলছেন আমরা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি আমরা ওয়েল এডুকেটেড হচ্ছি, ভালো শিক্ষা পাচ্ছি। আমরা কোথায় শিক্ষা বলুন? আজকে যদি আপনারা সঠিক শিক্ষা পেয়ে থাকেন, তাহলে আজও পর্যন্ত কেন আপনারা জেনারেলদের সঙ্গে টক্কর দিতে পারছেন না? যদি আপনারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, তাহলে কেন এখনো সংরক্ষণ চাইছেন বলুন? আজকে দিল্লির রামলীলা ময়দানে ডিলিস্টিং এর জন্য আন্দোলন হলো, আপনারা প্রতিবাদ করছেন কেন ডিলিস্টিং এর বিরুদ্ধে আসছেন? আপনারা তো যথেষ্ট শিক্ষায় শিক্ষিত হয়েছেন বিদেশি ধর্মটাকে গ্রহণ করে, আজও কেন সংরক্ষণের জন্য আপনারা লড়াই করছেন? তাই আমি বলতে পারি ডক্টর B.R. আম্বেদকর কিছু কাজ নিশ্চয়ই ভালো করে গেছে, কিন্তু কিছু ভুল ত্রুটি আছে বলেই আজকে সংশোধন হচ্ছে। আজকে আমরা চেয়েছি
342 ধারা সংশোধন হোক, 368 ধারা অনুযায়ী আমরা সংশোধনের ক্ষমতা পাই। আপনি সংবিধান পড়ুন, আজও পর্যন্ত 106 বার সংবিধান সংশোধন হয়েছে, আর এটিও হবে। কেন এত সংশোধন করতে হচ্ছে? মহাপুরুষদের দ্বারাও কিছু ভুল হয় না তা নয়, তাই আজকে আমরা সংশোধন করতে এসেছি। সংবিধানে ধর্ম পাল্টানোর অধিকার আছে বলে আমাকে ধর্ম পাল্টাতে হবে তার কোনো মানে নয়। আমার পাশে মদের দোকান আছে বলেই আমাকে মদটা কিনে খেতে হবে তার কোনো মানে নেই। বাবা সাহেব আম্বেদকর ধর্ম পরিবর্তন করেছিলেন আমাদের মতো দলিত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উনি সেখানে ফেলিওর হয়ে গেছে। আজকে আমরা ডেভেলপের জায়গায় কি করছি? নিজেদের মধ্যে লড়াই করছি, আমাদের উন্নতি হয়নি। আজকে তুমি আমি ধার্মিকভাবে লড়াই করছি, পূজা অর্চনা পাল্টানোর জন্য লড়াই করছি, কিন্তু উন্নতির জন্য নয়। উন্নতি করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, তার জন্য ধর্ম পাল্টানোর কোনো প্রয়োজন নেই। তো বন্ধুগণ, আকাশ টুডু আমাকে মাইকেল মধুসূদনের উদাহরণটিও দিয়েছে। উনি উদাহরণ দিয়েছেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের সম্বন্ধে উনি জানেন না। তো আকাশ টুডু মাইকেল মধুসূদন সম্বন্ধে একটু স্টাডি করুন। মাইকেল মধুসূদন দত্ত কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন সেটা জানার প্রয়োজন আছে। আপনারা যে সমস্ত কারণের জন্য খ্রিস্টান ধর্মটা গ্রহণ করেছিলেন, কেউ অভাবের জন্য, অসুস্থতার কারণে, শিক্ষা অর্জনের কারণে, অনেক ইস্যু আপনারা দেখান, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে কারণে খ্রিস্টান ধর্মটা গ্রহণ করেছিলেন সেই কারণটা আপনাদের সঙ্গে মেলে না। মাইকেল মধুসূদন সাহেব হতে চেয়েছিলেন, তার লাইফস্টাইলটা ইংরেজদের মতো করতে চেয়েছিলেন। উনি একজন ইংরেজ সাহিত্যিক হতে চেয়েছিলেন, ইংরেজ লেখক হতে চেয়েছিলেন, ইংরেজ কবি হতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি বিফল হয়ে গেছিলেন। উনি সফলতা পাননি। উনি যখন বিদেশে ছিলেন, বিদেশি মানুষরা যখন তাকে সহযোগিতা করলো না, তিনি অসফল হয়ে অসহায় হয়ে বিদেশে পড়েছিলেন। তার দেশে প্রত্যাবর্তন করার জন্য তাকে কেউ সাহায্য করেনি। সেইখানকার খ্রিস্ট ধর্মের মানুষরাও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। ভারতবর্ষে ইংরেজদের রাজ চলছিল, কোনো ইংরেজ ওনাকে সাহায্য করেনি। তখন কেউ একজন ওনাকে বললেন যে ভারতবর্ষে একজন মহান ব্যক্তি রয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একজন ব্রাহ্মণ, উনি আপনাকে সাহায্য করতে পারে। তখন উনি বিদেশ থেকে একটি চিঠি লিখলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদনকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে এলেন। মাইকেল মধুসূদন দত্ত তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি বলেছিলেন, সনাতনী ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তার সম্বন্ধে আপনারা পড়াশোনা করুন। পরবর্তী সময় উনি বাংলায় অনেক কবিতা লিখেছেন, বাংলার বিভিন্ন মন্দিরে গিয়ে উনি পুজো করেছেন, সনাতনীতে ফিরে এসেছিলেন। কিন্তু যেহেতু ইংরেজদের রাজ ছিল, ওনার শেষ জীবনে যখন উনি মারা যান, যেহেতু নামের সঙ্গে মাইকেল শব্দটি ছিল, যার জন্য ওনাকে খ্রিস্টান রীতিরেওয়াজ অনুযায়ী ইংরেজরা সমাহিত করেছিল, সৎকার করেছিল। তো বন্ধুগণ, আকাশ টুডু ডক্টর APJ আব্দুল কালামের উদাহরণটিও আমাকে দিয়েছেন। আমি বলছি উনি APJ আব্দুল কালামের সম্বন্ধেও জানেন, স্টাডি করেন নেই। APJ আব্দুল কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি কারা করেছিল? ভারতীয় জনতা পার্টি। বিজেপির শাসন ব্যবস্থায় ওনাকে রাষ্ট্রপতি করা হয়েছে। যারা আপনারা বলেন বিজেপি একটি সাম্প্রদায়িক দল, বিজেপিকে সাম্প্রদায়িক দলের তকমা দিয়ে থাকে। আজকে APJ আব্দুল কালাম মুসলিম সমাজের একজন মানুষ, কিন্তু ওনাকে রাষ্ট্রপতির আসনে বসানো হয়। APJ আব্দুল কালামের সম্বন্ধে আপনার আরো জানার দরকার আছে। APJ আব্দুল কালাম নিজেকে একজন সনাতনী মনে করতেন। ডক্টর APJ আব্দুল কালাম শুধু রাষ্ট্রপতি হয়েছিলেন বলেই বিখ্যাত নয়, ওনার জীবনে আরো কাহিনী আছে, যার কারণে তিনি আজও ভারতের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। উনি তার জীবনে যখন সফল হতে পারছিলেন না, তখন উনি ডিসিশন নিয়েছিলেন, আমি সুসাইড করব, আত্মহত্যা করব। আর ঠিক সেই সময় উনি যখন আত্মহত্যা করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় একজন ব্রাহ্মণ ওনাকে বাঁচিয়েছিলেন। সেই কাহিনী আমি এই ভিডিওতে বলতে পারবো না, অনেক লম্বা কাহিনী। একজন ব্রাহ্মণ তাকে জীবনে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় সেটি শিখিয়েছিলেন। পরবর্তী সময় আমরা ডক্টর APJ আব্দুল কালামকে মিসাইল ম্যান নামে চিনতে শুরু করি। আজকে উনি মিসাইল ম্যান নামে বিখ্যাত। তো যাই হোক, আকাশ টুডু APJ আব্দুল কালামকেও কনভার্ট বলে মনে করেছেন, কিন্তু আসলে উনি নিজে কনভার্ট নন, ওনার পূর্বপুরুষরা কনভার্ট হয়েছিলেন। তো যাই হোক, অনেক বড় ভিডিও বানিয়ে ফেললাম। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন এই যে তিনজনের উদাহরণ আকাশ টুডু দিয়েছিলেন আমাকে, এই তিনজনের জীবনেই কিন্তু ব্রাহ্মণদের অবদান রয়েছে। আজকে যে ব্রাহ্মণকে এই কনভার্টেডরা দিন রাত গালিগুলোজ করছে, আজকে ভারতবর্ষ পৃথিবীর বুকে যে সুনাম কামাচ্ছে, ভারতবর্ষের যে উন্নতি, যে ডেভেলপমেন্ট, তার জন্য ব্রাহ্মণদের অনেক অনেক অবদান রয়েছে। আজকে রামায়ণ, মহাভারত, গীতা হিংসা শেখায় না, সমস্ত ধর্ম সমস্ত মানুষকে ভালোবাসতে শেখায়। আজকে আমি আমার জীবনে
দুটো চাকরি করছি, একটা চাকরি রিজাইন দিয়ে আরেকটা চাকরি করছি। আমি জীবনে শিক্ষা অর্জন করেছি ব্রাহ্মণদের কাছ থেকেই। একজন ব্রাহ্মণ মাস্টার মশাই আমাকে স্কুলে ভর্তি করেছিলেন, তাই আজকে দিলীপ সরেন আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছে। তো বন্ধুগণ, অনেক বড় ভিডিও বানিয়ে ফেললাম, ভুল যদি কিছু বলে থাকি আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।